আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার সবাইকে। আজকে যেমন মঞ্চের আন্দোলন ছিল বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার, আপনারা সবাই জানেন, সেটা এতক্ষণে বেশ ভালো মিডিয়াও কাভারেজ পেয়েছে। তেমনি মঞ্চের আন্দোলন ছিল, কিন্তু আমরা 1241 যেহেতু এই প্যানেলের মধ্যে রয়েছি বলে কোনো মঞ্চ বা অন্য কোনো দল এসব কিছুর ধার না ধরে আমরা সবাই মিলে সেখানে সমবেত হয়েছিলাম। যেমনটা আমি ডে ওয়ান থেকে বলে আসি যে 1241 নিয়োগের স্বার্থে যে যেখানে ডাকবে আমি যাব, আমাকে ইন্ডিভিজুয়ালি না ডাকলেও আমি গেছি। তো যাকে ওটা যেটা হয়েছে, আজকে আমরা পদযাত্রা করে গেছি করুণাময়ী মেট্রো থেকে। তারপরে ওখান থেকে আমাদের 5 জন প্রতিনিধিকে নিয়ে বিকাশ ভবনে যাওয়া হয়েছিল। বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের সাথে দেখা করার কথা ছিল যদিও, কিন্তু উনি দেখা করেননি আমাদের সাথে। অন্য একজন আধিকারিক বেশ উচ্চ পদস্থই ছিলেন, কিন্তু এক্স্যাক্ট ওনার ডেজিগনেশনটা আমার এখন মনে পড়ছে না। যাকে তো ওনার সাথে দেখা হয়েছে। ঢোকার পরে উনি বললেন যে দেখুন, আপনাদের আপার প্রাইমারির ব্যাপারে আমি সবই জানি, তো আমাদের কিছু ক্লিয়ারিফিকেশনের দরকার আছে। আমরা একাধারে বলছেন যে আমি বুধবার মানে কালকে টুইসডে ওয়েডনেসডে এই দুদিনের মধ্যে আমরা এসএসসিকে ম্যাচিং ভ্যাকেন্সি পাঠিয়ে দেবো, যেটা অ্যাপ্রক্স 900। আর অন্যদিকে আবার গত 19 তারিখে ওনারাই আবার কোর্টে একটা ক্লিয়ারিফিকেশনের জন্য এফিডেভিট সাবমিট করে রেখেছেন। তো ব্যাপারটা আমার খুব একটা মানে সত্যি কথা বলতে এই পজিটিভ মনে হয়নি। এবারে পজিটিভ তো মনে হয়নি, ইভেন আমার অনেকটা কনফিউজিং মনে হয়েছে ব্যাপারটা। তো যাকগে, কাল পরশু এই দুদিনের মধ্যে ওনারা ম্যাচিং ভ্যাকেন্সি পাঠাতে চেয়েছেন। আর আমাদের যেমন চেয়ারম্যান স্যার বলেছেন যে ম্যাচিং ভ্যাকেন্সি পেলেই আমরা নোটিশ দিয়ে দেবো। তো দেখা যাক, দুটো দিন আমরা ওয়েট করে নিই, বেশি উৎসাহী হয়ে লাভ নেই। এনাদের ট্র্যাক রেকর্ড কি রয়েছে এটা সবাই আমরা জানি, তাই একটু নিজেকে সংযত রাখুন। আর মাত্র দুটো দিন, কাল পরশু দুদিন দেখে নিন। যদি নোটিশ চলে আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ, আজকে যা আমাদের বলা হয়েছিল বিকাশ ভবনে সব ঠিক। আর যদি না আসে তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদেরকে ফুটবলের মতো এদিক ওদিকে ঠেলাঠেলি যেমনটা করে যাচ্ছে সেটাই করছে। আর বাকিটা থার্সডেতে আমরা তো কোর্টে যাবই, যা হওয়ার কোর্ট থেকে আমরা শেষ ভরসা কোর্টের উপরই রয়েছে, যেহেতু আমাদের ফাইনাল জাজমেন্টটা ওখান থেকে আমরা পেয়ে আছি। এবার দেখা যাক থার্সডেতে কি হয়। যদি কাল পরশুর মধ্যে নোটিশটা দিয়ে দেয় ভেরি গুড, আদারওয়াইজ থার্সডেতে আমরা যেমন ফাইট করছি তেমনিভাবে ফাইট করব। আপনারা যারা রয়েছেন তাদেরকে আমি এইটুকুনি বলবো যে বেশি উৎসাহী হয়ে লাভ নেই, এই দুটো দিন পেশেন্সলি ওয়েট করে যান। যদি নোটিশ চলে আসে ভালো, আদারওয়াইজ নিজেকে প্রিপেয়ার্ড রাখুন থার্সডে কোর্টে ফাইট করার জন্য। ব্যাস এইটুকুনি। আর অনেক কিছুই বলেছেন, সত্যি কথা বলতে আমরা 5-7 মিনিট মতো ওনার সাথে কনভারসেশন করেছি, কিন্তু আজকে আমি বলছি আপনাদের সবটা বলা যাবে না, সবটা আমাদের ভালোর জন্যই বলা যাবে না। ওখানে যা যা ডিসকাশন হয়েছে সব কিছু কিন্তু বলা যাবে না। তো কাল পরশুর মধ্যে যদি নোটিশ চলে আসে ভালো কথা, আর না হলে থার্সডেতে আপনারা দেখতে পাবেন যে আমাদের সাথে কি কি ডিসকাশন হয়েছিল আজকে। তো আবারও বলবো, দুটো দিন অপেক্ষা করুন। কারো উপর ভরসা করে লাভ নেই, নিজের উপর ভরসা রাখুন, উপরওয়ালার উপর ভরসা রাখুন। সর্বোপরি কোর্ট তো আমাদের রয়েছে, ওনাদের জাজেসদের উপর ভরসা রাখুন। আমাদের জাজমেন্ট বেরিয়ে রয়েছে, আমরা জবটা পাবো। সে যে যতই বদমাশি করুক জব দিতে বাধ্য রয়েছে। উনি আজকেও বললেন যে হ্যাঁ, আপনাদের কোর্টের অর্ডার রয়েছে, কোর্টের অর্ডারটা আপনাদের ফেভারেই রয়েছে, আর আপনারা 10 বছর ধরে সাফার করছেন সেই ব্যাপারটাও আমরা কনসিডার করছি, তা আমরাও আপনাদের ফেভারেই রয়েছি। এবার বলা কথা আর সেটাকে কাজে রূপায়িত করার মধ্যে তো একটা ফারাক থেকেই যায়। তো বেশি দিন তো আর অপেক্ষা করতে লাগবে না, দুটো দিন। উনি যা বললেন ওনার কাজে সেটা যদি হয় তাহলে দুদিনের মধ্যেই সেটা পরিলক্ষিত হয়ে যাবে। তো আজকে আমরা যা আন্দোলন বলুন বা ডেপুটেশন দেওয়া বলুন, মোটামুটি বেশ ভালোভাবেই আমরা করতে পেরেছি। আর এর জন্য আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট 1241-এর প্রত্যেককে আমি সাধুবাদ জানাবো। আমার একবার বলাতে আমার গ্রুপ থেকে যে 204 জন 5 জন এসছিলেন, স্পেশালি তাদেরকে আমি ভীষণ মানে তাদের প্রতি গ্রেটফুল থাকবো এইভাবে আসার জন্য। যদিও আমাদের সেভাবে ইন্ডিভিজুয়ালি কোনো গ্রুপ ওয়াইজ আমরা কনসিডার করিনি ব্যাপারটাকে, বলেই আমরা সবাই সমবেত হয়েছিলাম। আর আমাদের সেভাবে ইনভিটেশনও করা হয়নি যেমনটা আমরা করেছিলাম। সেটা নিয়ে আমি এর আগের দিনও বলেছি, আমার কোনো মাথা ব্যথা নেই। এরপরেও আবার যদি কেউ ডাকে আবার চলে যাব, কিন্তু প্রে করব যাতে আর নতুন করে কোনো আন্দোলনে আমাদের যেতে না হয়।
তো এইটুকুনি বলার। আর শেষমেশ আবারও বলবো, সব রকম সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখুন। কাল পরশু দুদিন অপেক্ষা করে যান, পরশু দিন সন্ধ্যাবেলার মধ্যে যদি নোটিশ চলে আসে ভালো কথা, আদারওয়াইজ আমরা যেমন কোর্টের মাধ্যমে ফাইট করছি সেটা কন্টিনিউ থাকবে, আর বাকিটা রাস্তার লড়াইটাও আমরা কন্টিনিউ রাখবো। হোপফুলি দুদিনের মধ্যে নোটিশটা যদি চলে আসে, এই যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাইছি। এবারে ছোট্ট একটা ব্যাপার আমি আজকে নোটিস করলাম আমাদের ওখানে, এই মিছিলের মধ্যে ওখান থেকে ডেপুটেশন দিয়ে আসার পরে আমরা 10 বছর ধরে সাফার করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে ছোট্ট একটা যদি ভালো কিছু ঘটে আমাদের সাথে, তো আমরা তখনই ভেবে নিই যে হয়তো কালকে আমাদের জব হয়ে যাচ্ছে। এটা কিছু করার নেই, এটা আমাদের 10 বছর অপেক্ষা করার পরে আমাদের মধ্যে যে যন্ত্রণাটা রয়েছে, হঠাৎ করে ভালো কিছু শুনতে পেলে আমরা একদম উৎফুল্ল